সেই গেট। আমরা এখানে এইভাবে অপেক্ষা করতাম। শুধু যে স্কুলের ছোটোবেলার স্মৃতি, তাছাড়া অন্য কিছু আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এটা হচ্ছে মিশনের মেন গেট, আর এখান থেকে আমরা এই যে চলে যাচ্ছি। আর আজকে শেয়ার করব আমার ফার্স্ট স্কুল। তো চলো, অনেক দিন বাদে আর এখন প্রচণ্ড রোদ্দুর, কারণ এখন 4টে নাগাদ বাজে। দেন চলো, আজকে অফিস রুম টুম সবই বন্ধ আছে। আর গরমের ছুটি পড়ে গেছে যেহেতু, সেই জন্য সব কিছুই বন্ধ, কিন্তু মিশন খোলা থাকে সবার জন্যে বিকালবেলা। তো চলো, এটা আমার লাইফের ফার্স্ট স্কুল বলতে পারো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন প্রচুর রোদ্দুর, এদিকটা কালো আসছে, এদিকটা ভালো আসছে। তো এখন প্রচুর রোদ্দুর, আর এখান থেকে আমি একটা ফুল কানে গুঁজে নিয়েছি। আর এটা কি ফুল নাম জানি না, পরে তোমাদের শেয়ার করছি। যে স্কুলটায় আমি পড়েছি, আমরা তো আছি এখন মানে স্যারের বাড়ির এদিকে, আর এদিকটা হচ্ছে মন্দির। তো ওদিকটা তোমাদের শেয়ার করব, অবশ্যই এসছি তোমাদের শেয়ার করব বলে। তো দেন কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখো, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে মন্দিরের আমরা পাশে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর রকমের ফুল গাছও আছে, যেখানে প্রতিদিন পুজো হয়। আর আমরা কি করতাম, টিফিনের সময় যেহেতু আমাদের মিশনের বাইরে অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ভিতরে বসেই এখানটায় আমরা বসে খেলা করতাম ফুল কুড়িয়ে, আর চুরি করে বাড়ি থেকে পুতুল নিয়ে আসতাম। সেই দিনের আনন্দটা আজ নেই। অনেক কড়া নিয়মে আমাদের মিশনের নিয়ম ছিল, যখন আমরা পড়াশুনো করেছি এখান থেকে অনেক বছর আগে, ম্যাক্সিমাম 10 বছর আগে। তো সেই লাইফটা আর ফিরে পাবো না, কিন্তু ভীষণ স্ট্রিক্ট নিয়ম ছিল। আর এখানে ভালো লাগে, প্রচুর ফুল গাছ আছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির আছে, আর রোদ্দুর আছে বলে ওদিকটা কালো লাগছে। আর এখানে প্রচুর ফুল আছে, কানে বুঝতে পারলেই হয়, সুন্দর একটা ফুল আছে। কেসা। তো চলো, আর এখানে প্রচুর আম হয়েছে, যেটা আগে হতো না, কারণ আম গাছ তখন ছোটো ছিল, এখান থেকে 10 বছর আগে। আর কি জানো তো, বিকালবেলা করে আসতে খুবই ভালো লাগে। আর বাড়ির কাছেই একেবারে আমাদের স্কুলটা ছিল, মিশনটা। এটা স্বামী বিবেকানন্দের মন্দির, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানটা আছে দুর্গা মণ্ডপ, আর এখান যে এইটা হচ্ছে দুর্গা মণ্ডপ। ফুলটা পড়ে গেছে, তো যাই হোক, কারণ আমি একটু দাঁড়িয়ে নিই ঠিকঠাক, কারণ প্রচুর গরম লাগছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মেন মন্দির, এখানে পুজো হয়, কিন্তু এটা দ্বারটা এখন বন্ধ আছে, যেহেতু এখনো সন্ধে হয়নি, সেই জন্য সন্ধ্যা আরতির সময় এটা খোলে। তো চলো তোমাদের আদার্স শেয়ার করি। এখানে আমরা 2 বছর ক্লাস করেছিলাম, খুবই ভালো লাগে জানো বিকালবেলা এখানে আসতে, কিন্তু আসা আর হয়ে ওঠে না। একেবারেই কাছে, 5 মিনিটের মধ্যেই, বাট আসা হয়ে ওঠে না। আজ বহুত দিন বাদে আসলাম, কোনো অনুষ্ঠান পারপাসে আসা হয়, তাছাড়া আর আসা হয় না, তাও হয়ে ওঠে না। ওই 23শে জানুয়ারি সেদিন আসা হয়। আর এখানে প্রচুর রকমের ফুল গাছ পাবে, কিছুই বাদ নেই। আর এখানে রয়েছে রজনীগন্ধা ফুলের, এখানে তোমরা মোটামুটি সব কিছু পেয়ে যাবে মিশনের মধ্যে। আর এখানে ছোট আম গাছে কত আম হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একেবারে ঝুলে গেছে আম। তারপরে এখানে রয়েছে জামরুল গাছ, এই যে জামরুল গাছ দেখতে পাচ্ছ, এই দেখো লাল লাল জামরুল। আর এখান থেকে আমরা এই যে একটা নিয়ে নিয়েছি, মিষ্টি প্রচুর, দেখো। এই বছর আমি ফার্স্ট জামরুল খাচ্ছি, অতটা ভালোবাসি না অবশ্য। ওইটা হচ্ছে স্কুল, ওই যে 2 তালা, ওইটা হচ্ছে স্কুল। আর পারলাম না গরমে, চুলটা বাধ্য হয়ে বেঁধেই নিলাম, প্রচুর গরম লাগছে। হ্যাঁ, বর্ষা হয়েছে, ওয়েদার একটু নরম, সেই তুলনায় গরম কমই আছে, কিন্তু গরম লাগছে, পাগলের মতো লাগছে এবার। এখানে সবাই খেলা প্র্যাকটিস করছে, ক্রিকেট, জল আছে। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ ছিল টিফিন বেলায়। অনেক কিছু নতুন হয়েছে, যেটা আমাদের সময় ছিল না।
একটা দুটো বিল্ডিং নতুন হয়েছে, যেগুলো ছিল না, লাইব্রেরি রুম যেগুলো আমাদের সময় ছিল না। তো যাই হোক, আর এই মাঠে এখন জল আছে। এটা আমাদের টিফিন বেলা একমাত্র খেলার সাথে ছিল মাঠ, কারণ আমাদের গেটের বাইরে অ্যালাউ ছিল না, আর কোনো স্কুলে এটা অ্যালাউ করে না অবশ্য। খুব মিস করতাম একটা জিনিস, কারণ হচ্ছে আমাদের পাড়া থেকে না অধিকাংশ সবাই ওই প্রাইমারি স্কুলে পড়তে যেত। আর আমি আর আমার একটা বান্ধবী, দুটো বান্ধবী ছিল, আমরা এই তিনজন স্রেফ পড়তাম তখন, মানে আমাদের ক্লাসে আর পাড়া থেকেই আমরা তিনজন পড়তাম। আর আদার্স যারা বড় বড় ছিল তারা অনেকে পড়েছে, অনেকে পড়েনি। যাই হোক, তো ভীষণ মিস করতাম ওরা যে টিফিন বেলায় খাবার খেত না, ওগুলো ভীষণ মিস করতাম। যে প্রাইমারি স্কুলে খেতে দিত ভাত টাতগুলো, আমাদের তো আর এদিকে অ্যালাউ না। আর সামনে গিয়ে তোমাদের দেখাই, সকলের মা এসে ওখানে টিফিন নিয়ে আমাদের জন্য টিফিন বেলায় দাঁড়িয়ে থাকতো ভাত নিয়ে। তো চলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এসছি যখন সব কিছু শেয়ার করি। আর সেই কৃষ্ণচূড়ার এই যে সেই গেট, যে গেটে আমরা অপেক্ষা করতাম, এই গেটে, এই যে সেই গেট, আমরা এখানে এইভাবে অপেক্ষা করতাম কখন আসবে খাবার নিয়েই এখানে আমরা খেতে বসতাম। এখানে বহুত জায়গা আছে, এই সমস্ত জায়গায় আমরা রাস্তার ধারে একেবারে খেতে বসতাম। আর সেই সব দিনগুলো না খুবই মিস করি, জানি ফিরে আসবে না কখনো, বাট খুব মিস করি, খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে রান্নাঘর, বিভিন্ন অনুষ্ঠান হয়, তার জন্য আলাদা ওই রান্নাঘর, সেখানে কাঠে রান্না করা হয় ওই ঘরটা। এত সুন্দর ওয়েদার আজকে, কিন্তু গরম আছে। আর সত্যি বলতে অনেক দিন বাদে এসেছি তো অনেক কিছু ভালো লাগছে। আর দুই সাইডে দুটো কৃষ্ণচূড়া গাছ, দারুণ লাগছে। বুঝবে, স্কুলের ছোটোবেলার স্মৃতি এমন কিছু নেই, তাছাড়া অন্য কিছু আছে, অনেক স্মৃতি আছে এখানে, বাট সব কিছুর শেয়ার করা তো যায় না। বাট ভালো লাগে এখানে আসলে, অনেক কিছু মনে পড়ে। মানে আমরা এখানে ভালোই ঘুরতে আসতাম। এখন আসলে আসা সম্ভব হয়ে ওঠে না, কারণ সবার টাইম হয়ে ওঠে না। সো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সাইডে কাজ হচ্ছে, খটখট করে শব্দ হচ্ছে। তো যাই হোক, তো চলো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।